ধর্মীয় পর্যটনে জোর দেওয়ার কথা বারবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা সরাসরি যাই, আমাদের প্রতিনিধি এলিনা রয়েছে আমাদের সঙ্গে। এলিনা, একদিকে ধর্মীয় পর্যটনে জোর, প্রাচীন রথযাত্রাকে একেবারে উৎসবে রূপান্তরিত করবার ঘোষণা করা হচ্ছে। এই যে পরিকল্পনাগুলো ঠিক কিভাবে বাস্তবায়ন হবে, তার কি কি রূপরেখা তৈরি করা হয়েছে? একেবারেই দেখো, আগামী আর একদিন পরেই রয়েছে রথযাত্রা। সাড়ম্বরে গোটা বাংলা জুড়ে কিন্তু এবার পালন করা হবে রথযাত্রা। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার বালিগঞ্জ রোডের গুরুসদয় রোডের ওপর। তুমি দেখতে পাচ্ছ প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু ইতিমধ্যেই রথ সাজানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রথযাত্রা নিয়ে একাধিক ঘোষণা করেছেন, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ঘোষণা এই বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী যে সমস্ত পুজো রয়েছে তার মধ্যে 60টি নির্বাচিত রথের পুজোর কমিটির হাতে গতকালই নবান্নর তরফে 5 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে, চেক তুলে দেওয়া হয়েছে তাদের হাতে। শুধু তাই নয়, 75টি রথযাত্রাকে নির্দেশ দেওয়া হয়েছে সেবা কমিটি তৈরি করার জন্য। এবং এই হচ্ছে জগন্নাথ দেবের রথ। তুমি দেখতে পাচ্ছ রং করা চলছে। আগামী আর একদিন পরেই 16ই জুলাই রথযাত্রা। এই ইসকন থেকে এই রথ কিন্তু বেরোবে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে জগন্নাথ দেবের রথ, অর্থাৎ নন্দী ঘোষ। আমরা প্রত্যেকেই জানি এই জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ। সেই নন্দী ঘোষকে কিন্তু ইতিমধ্যে সাজিয়ে তোলা হচ্ছে, আলপনা দেওয়া হচ্ছে, অর্থাৎ তুমি বুঝতেই পারছো প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে। শুধু তাই নয়, আমার সামনে রয়েছে বলরাম দেবের রথ, অর্থাৎ তালধ্বজ। আমি একবার ছবিটা দেখানোর জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট আলী হোসেনকে। তুমি দেখতে পাচ্ছ যারা এখানে রয়েছেন, যারা শ্রমিকরা যারা কাজ করছেন তারা অত্যন্ত চূড়ান্ত ব্যস্ততার মধ্যে রয়েছেন, কারণ আর একদিন রয়েছে হাতে, তারপরেই কিন্তু ধুমধাম করে পালন করা হবে রথযাত্রা। এবং তারই আগে মুখ্যমন্ত্রীর এই একাধিক ঘোষণা। রথযাত্রা শুধুমাত্র বাংলায় এবার সীমাবদ্ধ নেই, গোটা বিশ্বের কাছে রথযাত্রা যাতে সমাদৃত হয় সেই কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একাধিক ঘোষণা করেছেন। এই মুহূর্তে বলরাম দেবের যে রথযাত্রা সেটা দেখানোর চেষ্টা করছি। বলরাম দেবের এই যে রথ তুমি দেখতে পাচ্ছ, সেই রথ এখনো পর্যন্ত রং করা হয়নি, কাজ শুরু হয়েছে মাত্র। এই রথও কিন্তু রং করা হবে, আলপনা দেওয়া হবে। তালধ্বজ, বলরাম দেবের রথকে আমরা বলে থাকি তালধ্বজ, সেই তালধ্বজের সামনে আমি রয়েছি। ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে, কারণ আজকে 14ই জুলাই, আগামীকাল 15 এবং তারপরে 16ই জুলাই রথযাত্রা। সেই রথযাত্রা উপলক্ষে কলকাতার গুরুসদয় রোডের ওপর এই 3টি রথ কিন্তু রাখা হয়েছে। জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর যে রথ, সেই 3টি রথ ধরে ধরে সাজানো এবং 3টি রথেই কিন্তু রং করার কাজ চলছে। আমি একবার সুভদ্রার দেবীর রথটা দেখানোর জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট আলী হোসেনকে, যে এই রথ তুমি দেখতে পাচ্ছ কিভাবে সুন্দর করে সাজানো হচ্ছে। ইতিমধ্যেই রঙের সমস্ত কিছু যে রং নিয়ে আসা হয়েছে সেই রং কিন্তু করা হবে। শুধু তাই নয়, এই বাংলায় রথযাত্রা যাতে ধুমধাম করে পালন করা হয় তারই কিন্তু ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, 5 লক্ষ টাকা করে প্রত্যেকটি রথযাত্রা কমিটিকে অনুদান দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রত্যেকটি রথ যাতে ঐতিহ্যবাহী যে সমস্ত রথ রয়েছে সেই রথগুলো আরও মাত্রা পায় তার চেষ্টা করা হচ্ছে। এবছর বাংলায় কিন্তু প্রায় বিভিন্ন রাজ্য থেকে 120টি রথ বেরোবে। এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে গোটা বাংলা জুড়ে রথের দিন 120টি রথ বেরোবে। এবং এই হচ্ছে সুভদ্রা দেবীর রথ। একেবারে আমার পিছনে দর্পদলন যার নাম, সেই দর্পদলনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রঙের কাজ চলছে, চাকা রং করা চলছে এবং তারপরেই কিন্তু একেবারে রথ সাজিয়ে তোলা হবে আগামীকাল। এই রথের দড়ি টানতে আমরা জানি হাজার হাজার নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী, লক্ষ লক্ষ ভক্ত তারা কিন্তু আসেন। কলকাতার ইসকনেও সেদিন 3 ধরনের জায়গা থাকে না, ইসকনও কিন্তু সেজে উঠছে রথযাত্রা উপলক্ষে। এবং গুরুসদয় রোড থেকেই কিন্তু রথযাত্রার যে একেবারে রথযাত্রা, সেই রথযাত্রা কিন্তু বেরোবে। রথের দড়ি টানতে প্রচুর পুণ্যার্থীরা তারা এক জায়গায় জড়ো হবে তুঙ্গে, কেননা আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা বলাই যায়, তারপরেই বাংলার ঐতিহ্যবাহী এই রথযাত্রা উৎসব। তবে সেই রথযাত্রা উৎসবকে একেবারে অন্য মাত্রা পৌঁছে দেওয়ার বার্তাই দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মন্ত্রীর সাথে সাথে আমার হাতে তথ্য সংস্কৃতি দপ্তর রয়েছে। এই দপ্তরের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের 75টি ঐতিহ্যবাহী রথযাত্রার যে মেলা হয়, মিলন উৎসব হয়, সেখানে আমরা সেবা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তথ্য সংস্কৃতি দপ্তরের পরিচালনায় এই সেবা কেন্দ্রগুলিতে পুণ্যার্থী এবং যে সমস্ত দর্শকরা আসবেন ভক্তমণ্ডলীকে
ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে রাজ্যের 75টি জায়গায়। এতে পুরসভা, জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিকে যুক্ত করে আমরা করছি। শতাব্দী প্রাচীন যে রথ কমিটিগুলি হয়, প্রাথমিকভাবে এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। এটি আমাদের অংশগ্রহণ। এক্ষেত্রে প্রথম বছর তালিকা তৈরিতে কোনো যদি ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে তথ্য আপনারা যদি তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক তথা জেলা শাসকদেরকে জানান, আগামী দিনে আমরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করার চেষ্টা করব। কিন্তু এটি একটি শুরু, এটা অনেক দূর যাবে। আজকে যে বৃক্ষটি রোপিত হলো রথযাত্রাকে কেন্দ্র করে, আগামী দিনে সেটা ময়ূরীয় পরিণত হবে। এটাকে একটি ঐতিহ্য এবং উৎসবে আমরা পরিণত করার চেষ্টা করব ধীরে ধীরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।